দর্শক, থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। থাম্বনেলে সেটা দেওয়া আছে। যাই হোক, এই আলোচনাটি করার আগে যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আমার এই চ্যানেলটি একটি এই ছোট চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করবেন। দর্শক, যে কথা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ বিএনপি এরা একই পালের গরু কি না, বুঝেছেন? দেখুন, সাম্প্রতিককালে এদেশ থেকে আওয়ামী লীগ সরকার পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, যেটা ছাত্র জনতার আন্দোলনের। এই আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই পালিয়ে যাওয়ার পরে এখন এদেশ থেকে আওয়ামী লীগের দোসর যারা তারা আছে, কিন্তু তাদের বড় নেতারা পালিয়ে গেছে। এখন যেহেতু আমি থাম্বনেল দিয়েছি যে আওয়ামী লীগ এবং বিএনপি একই পালের গরু কিনা, সেটা আপনাদেরকে মিলাবো আপনাদের সঙ্গে নিয়ে। আপনারা আমার সঙ্গে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে পরে বুঝতে পারবেন যে বিএনপি এবং আওয়ামী লীগ একই পালের গরু কিনা। দর্শক, যে কথা বলছি, দেখুন, বিএনপির যে নেতা মির্জা ফখরুল ইসলাম, আপনি একে এক সাইডে রাখেন আর এখানে ওবায়দুল কাদেরকে এক সাইডে রাখেন। দেখুন তো ওবায়দুল কাদেরের কথা আর ফখরুল সাহেবের কথা মেলে কিনা। বর্তমান সময়ের কথা বলছি। অবশ্যই ফখরুল সাহেব যেভাবে কথা বলে ওবায়দুল কাদেরও ঠিক কাছাকাছি। আচ্ছা, এরপরে আসুন বিএনপির অন্যান্য নেতা এবং আওয়ামী লীগের অন্যান্য নেতা, এদেরকে মিলান তো মেলে কিনা, দেখবেন অনেকটাই মিলে যায়। এবার আসুন বিএনপির যুবদল, আওয়ামী লীগের যুবলীগ, মিলান তো বিএনপির ছাত্রদল, আওয়ামী লীগের ছাত্র লীগ, মিলান তো মিলে কিনা। আওয়ামী লীগের যুবলীগ যেখানে চাঁদাবাজি করতো, সেখানে আজকে বিএনপির যুবদল করছে। যে কাজগুলো ছাত্রলীগ করতো, সেই একই কাজ অনেকটা ছাত্রদল করছে। তাহলে কি মিলছে না? অনেক অংশে আরো আছে। দেখুন, বাংলাদেশের আওয়ামী লীগের দেশটা থেকে লুটে ফুটে খেয়ে গিয়েছে। খেয়ে যাওয়ার পরে সেই জায়গা থেকে যখন তারা পালিয়ে গেছে, চলে গেছে, সেই জায়গাগুলো শূন্য হয়েছে। সেই শূন্য জায়গাগুলোতে এখন বিএনপির নামে সেই জায়গাগুলোতে সেই কাজগুলোই চলতেছে। এখন বিএনপির লোকেরা বলবে যে এগুলো তো আমরা করছি না, এগুলো কারা করছে? বিএনপি যতই বলুক আমরা করছি না, কিন্তু এদেশের সাধারণ জনগণ তো মনে করে এটা বিএনপি করছে। বিএনপি করছে না এটা বলছে, কিন্তু বিএনপি এর বিরুদ্ধে খুব একটা কাজও তো করছে না। বিএনপি কখন কাজ করছে? যখন এটা মিডিয়ায় রিপোর্ট হচ্ছে, তখন তারা এটাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। তার আগে তারা কি করছে? তারা কি খোঁজ করছে তার নেতাকর্মীরা কিভাবে কি করতেছে? না, করতেছে না। এখন কথা হলো দর্শক, যে কথা বলছিলাম, আমাদের দেশে একটি রাজনৈতিক দল করতে হলে কি পরিমাণ লোক লাগে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় দর্শক। যে একটি রাজনৈতিক দল পরিচালনা করতে কি পরিমাণ লোক লাগে, তাতে একটা হিসাব থাকতে হবে। মানুষ যখন কলকারখানা করে, সেই কলকারখানায় একটা নির্দিষ্ট পরিমাণ লোক হিসাব করে, তার অতিরিক্ত নিলে পারে সেই কারখানাটা লস করতে থাকে। হয়তো মনে হতে পারে কাজ বেশি হবে, কিন্তু তারপরও তার উৎপাদন ক্ষমতা যতটুকু, তার বেশি যদি লোক নেয়, তাহলে পরে সে প্রতিষ্ঠান লস করতে থাকবে। ঠিক একটি রাজনৈতিক দলেরও তো একটা হিসাব থাকা উচিত যে তার রাজনৈতিক দলের কতগুলো কর্মী হবে, কি পরিমাণ লোক এখানে ঢুকতে পারবে আর সমর্থক থাকতে পারে। কিন্তু সেটা না করে যদি একেবারে সব যদি কর্মী হয়ে যায়, সব যদি নেতা হয়ে যায়, তাহলে তো দলটি বসে পড়বে। যেমন আমরা এভাবে যদি চিন্তা করি যে একটি কুকুর অনেকগুলো বাচ্চা দেয়, একটি গরু একটি বাচ্চা দেয়। আপনি যদি সিংহের দিক তাকান, বনের রাজা বা বাঘ, তারা কতগুলোকে বাচ্চা দেয়? তারা একটি বাচ্চা দিয়ে বা দুইটা বাচ্চা দিয়ে তারা পুরা বনটাকে শাসন করে, রাজত্ব করে। আর এই কুকুর যারা 8-10টাকে বাচ্চা দেয়, তারা তো
পুরা বলা যায় যে বাংলাদেশটাকে তারা রাজত্ব করার কথা, কিন্তু হয় না তো। তার মানে কোয়ালিটি থাকতে হবে তো ভাই। কিন্তু আছে এদেশের রাজনৈতিক দলগুলোতে কোয়ালিটি সম্পূর্ণ লোক খোঁজার চেষ্টা করে না, তারা খোঁজার চেষ্টা করে কি তাদের লোক হলেই হয়েছে। সেই লোকগুলো কি কাজ করে, কিভাবে করে, এসব দরকার নেই দর্শক। এই জন্যই বলছি যে এই দেশে একটি রাজনৈতিক দলগুলোতে অবশ্যই লোকের একটা সীমাবদ্ধতা তৈরি করতে হবে, যে এই পর্যন্ত লোক লাগবে, তারপরে একজন মানুষ ইচ্ছা করলে পারো আর এই দলের ভিতরে ঢুকতে পারবে না, সমর্থক হয়ে থাকবে, পরবর্তীতে সে এখানে ঢুকতে পারবে। কিন্তু যদি সব মানুষগুলো এই দলটির ভিতরে ঢুকে, তাহলে পরে দল সেই লোকগুলোর ভারে নুয়ে যাবে, বুঝে পড়বে। যেমন আমাদের সামনে একেবারে হাজির আছে আওয়ামী লীগ। এই বাংলাদেশে বিগত 15 বছরে আওয়ামী লীগের যে পরিমাণ নেতাকর্মী জন্ম নিয়েছিল, পয়দা হয়েছিল, তা দিয়ে আওয়ামী লীগের 3টি রাজনৈতিক দল তৈরি করতে পারত, এবং শক্তিশালী দল তারা তৈরি করতে পারত। সেই লোক দিয়ে তারা আওয়ামী লীগ আমি ডামি মামু এরকম বিভিন্ন রকম ভাগ তৈরি করেছিল, সেটা দিয়ে তারা নির্বাচন করেছিল। কারণ এই দলগুলোতে এত পরিমাণ লোক হয়ে যায়, যার কারণে এরা নিজেদের ভিতরে গ্রুপিং সৃষ্টি করে, আর এই সৃষ্টি করে তারা নিজেরাই খুনাখুনিতে জড়িয়ে যায়। যেহেতু আওয়ামী লীগের এত পরিমাণ লোক থাকার পরেও আওয়ামী লীগ টিকতে পারেনি, কারণ আওয়ামী লীগের ভিতরে এই কোয়ালিটি সম্পূর্ণ লোক তৈরি করছিল না। এখানে কুকুর বিড়াল ছাগল যা আসছিল তারা তাদেরকে কর্মী বানাতো, তারপর নেতা বানাতো। যা হওয়ার হয়েছে, সেই নেতা কোথায় কি করছে এসব কিন্তু দেখার সুযোগ ছিল না। এত নেতা এত কর্মী কি করবে দলটি? তারা কি করতো? ফুটপাতে চাঁদাবাজি করতো, রাজপথে চাঁদাবাজি করতো, স্ট্যান্ডার্ডে চাঁদাবাজি করতো, এমনকি খারাপ জায়গাগুলোতে চাঁদাবাজি করতো, টেন্ডারবাজি করতো, ইয়াবা বিক্রি করতো, গাঁজা মদ যত কিছু খারাপ কিছু আছে সবগুলোতে এই আওয়ামী লীগ জড়িত ছিল। কারণ কি? তাদের এত পরিমাণ লোক, এই লোকগুলো কি কাজ করবে? কারণ লোকগুলো তো তৈরি করে, তার তো দলের তো কোনো কাজে লাগে না, তারা শুধু একটা সংখ্যা হয়ে থাকে, তারা এক একজনের পক্ষে এক একটা দল হয়ে থাকে। কিন্তু তারা দলের যদি তৈরি হতো, একটা দলের পক্ষে কাজ করতো, তাহলে তো আজকে আওয়ামী লীগের এই অবস্থা হতো না। ঠিক এদেশে আজকে যারা দল আছে, বড় দল, তাদেরকেও একই অবস্থা হয়ে গেছে। আজকে যেহেতু আওয়ামী লীগ নাই, সব মানুষ বিএনপি হয়ে গেছে। বিএনপির এক একটা নেতা এক একটা দল তৈরি করে ফেলেছে। একটা কেন্দ্র থেকে জেলা পর্যায়ে এক নেতা একটা দল। কারণ সেই নেতা এত পরিমাণ কর্মী সমর্থক রয়েছে, যার কারণে এই কর্মী ওই কর্মীর উপরে প্রভাব বিস্তার করার জন্য নিজেরা মারামারি খুনাখুনি করতেছে। যার কারণে এই 4 মাসে তারা নিজেরাই খুনাখুনি করে প্রায় 30-এর মতো লোক তারা নিজেদেরকে হত্যা করেছে। দর্শক, বুঝতে হবে যে একটি দলের এই জন্যই একটা কন্ডিশন থাকতে হবে, এই দলগুলোতে এত পরিমাণ লোক তারা রাজনীতিতে নিবে। এই জন্য দল যদি থাকে, তাহলে দল এই লোকগুলোকে কন্ট্রোল করতে পারবে। যদি কন্ট্রোল না করতে পারে, লোক যদি বেশি হয়, তাহলে তো তারা কন্ট্রোল করতে পারবে না। এই জন্যই এই লোকগুলো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে। এরা কুকুরের মতো সব জায়গায় মুখ দিয়ে বেড়ায়। কারণ কি করবে? কিছু তো করার নেই। এরা এই দলগুলোতে এসে চাঁদাবাজি শুরু করে, এইভাবেই এই দলগুলো পতন ঘটায়। তাই দর্শক, যে কথা বলছিলাম, যে যদি এই দলগুলোকে সত্যিকার অর্থে গণমানুষের দল তৈরি করতে হয়, তাহলে দলগুলোতে সুনির্দিষ্ট লোকের সংখ্যা তৈরি করতে হবে, কোয়ালিটি সম্পূর্ণ লোক তৈরি করতে হবে। এই লোকগুলো সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে দায়িত্ব দিতে হবে, পরীক্ষা লেখাপড়া করাই দায়িত্ব দিতে হবে। না দিলে পারে গড়পড়তা যদি তাদেরকে দায়িত্ব দেন, গড়পড়তা যদি সব আওয়ামী লীগ বিএনপি নেতা হয়ে যায়, তাহলে তারা আজ এখানে চাঁদাবাজি, কাল ওখানে চাঁদাবাজি, এই কাজ করে বেড়াবে। তাই দর্শক, আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, আবার সেই একই কথা বলি, আপনারা যারা দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ওই বেল বাটনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে আপলোড করলে আপনারা আগে পান, সবার আগে আপনারা যাতে পান। যাই দর্শক, একেবারে কথা শেষ প্রান্তে চলে এসেছে। যদি আমাদের এই দেশ সত্যিকার অর্থে যদি এই দেশটাকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হয়, একেবারে মানসম্মত অবস্থায় নিয়ে যেতে হয়,
তাহলে পারে এই টোকাই থেকে শুরু করে মা বাপের খারাপ সন্তানেরা রাজনীতিতে আসবে, তাদেরকে দলে নিয়োগ দেওয়া যাবে না। কারণ এরা আসবে এই দলের মাধ্যমে টাকা আয় করতে, দল দিয়ে তারা টাকা আয় করবে, তারা চাঁদাবাজি করবে, খুন খারাপ এসব করে বেড়াবে। তাই দলগুলোর উচিত হবে অন্তত এই লোকের ব্যাপারে সচেতন হওয়া। যদি না হয়, আওয়ামী লীগ যেমন তার জনসমর্থন দিয়ে এই দলটিকে ঠেকিয়ে রাখতে পারেনি, তাদের পতন ঠেকিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও যারা কোয়ালিটি সম্পন্ন লোক দলে নিয়োগ না দিবে, দলে তৈরি না করবে, তারা ভবিষ্যতে এই দলগুলোতে টিকিয়ে রাখতে পারবে না। তারা তো নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, সঙ্গে দেশকেও ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ মতো করে উঠে যাবে। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।